দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন, যে শর্তেই মূলত কিয়েভকে সহায়তা রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, আমরা যেটা দেখেছি যে জেলেনস্কি একটা দাবি করেছেন, সেটা হচ্ছে রাশিয়ার বেলগরোদ তারা দখলে রেখেছে ইউক্রেন। সেটার আসলে বর্তমান পরিস্থিতি কি? আর পাশাপাশি আরেকটা জিনিস জানাবেন যে যুদ্ধের পর ইউক্রেন একটা বড় বাজার তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, বিশেষ করে তাদের খনিজ সম্পদের উপর তাদের নজর রয়েছে। সেটিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন বেলগরোদ অঞ্চলের কথা, যেটি মস্কো শহর থেকে বেলগরোদ অঞ্চলটি প্রায় ৬৮০ কিলোমিটার দূরে, যেটি রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী শহর, একটি শহর। তো যে দাবিটি করা হয়েছে সেটি শুধুমাত্র ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে তারা দখল করেছে, যেটি আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবারই তারা ইউক্রেন বাহিনী প্রচেষ্টা চালিয়েছিল সেটি দখল সেখানে প্রবেশের জন্য, কিন্তু বারবারই সেই প্রচেষ্টাটি আসলে রাশিয়ান বাহিনীর প্রতি। এবার তারা যেটি দাবি করেছে যে তারা সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছে, বা তবে সেটি রাশিয়ার পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই, বা সেটি কোনো সত্যতা বা অসত্যতা নিয়েও কিছু প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। তবে কিছু অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে যে ওখানে একটি ভালো সংঘর্ষ হয়েছে ২ পক্ষের মধ্যে। কিন্তু যেটি রাশিয়ান মিলিটারি অথবা রাশিয়ান আ যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে, অথবা ক্রেমলিন যেখান থেকে বিবৃতিগুলা দিয়ে থাকা হয়, সেখান থেকে কোনো অফিসিয়াল কোনো বিবৃতি আমরা পাইনি। আ আরেকটি যেটি বিষয় রয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের যে সাথে যে ইউক্রেনের যে চুক্তিটি কথা রয়েছে, যে ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে, যেটি রাশিয়াকে এস আ ইউক্রেনকে যে মার্কিন বাহিনী সহায়তা দিয়েছিল সেটার জন্য একটি সেটা প্রতিদান হিসাবে সেটি চাচ্ছিল, যেটি আসলে আ আর চুক্তিটি হওয়ার কথা ছিল। যেটি ওয়াশিংটনে, সেটি একবার ভেস্তে গিয়েছিল ২ পক্ষের সমঝোতা না হওয়ার কারণে। এখন আবার আ ইউক্রেনের পক্ষ থেকে যেটি সম্মত হয়েছে সেটি আ স্বাক্ষরের জন্য। তবে রাশিয়ার কিন্তু এই বিষয়টিতে রাশিয়ার তেমন কোনো প্রতিক্রিয়া নেই। যেটি রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু, যে রাশিয়ার যে ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার দখলে রয়েছে, সেখানেও কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে খনিজ সম্পদ যৌথভাবে কাজ করার জন্য। তো এটি একটি আসলে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়টিতে আসলে রাশিয়ান গভর্নমেন্টের খুব একটা আপত্তি নেই এখন পর্যন্ত। তবে আ এটি আসলে তবে রাশিয়ার যে শর্তগুলো রয়েছে সেটির দিকে রাশিয়ার মূলত মনোযোগ রয়েছে। সেটি সম্পন্ন হলে এই বিষয়টা নিয়ে রাশিয়ার খুব একটা আপত্তি নেই। আ আ আর আরেকটি বিষয় যেটা রয়েছে যে আ রাশিয়ার যে ইউক্রেনের ৪ টি অঞ্চল রয়েছে রাশিয়ার দখলে, সেই অঞ্চলগুলোতেও কিন্তু বিশাল খনিজ সম্পদ রয়েছে। সেটি রাশিয়া চাচ্ছে যে সেটি রাশিয়ার নিয়ন্ত্রণ রাশিয়ার চাপে সেটি যদি হয়ে থাকে, তাহলে বাকি অঞ্চলগুলোতে যদি মার্কিন নিয়ন্ত্রণ থাকে, সেটি আসলে কোনো রাশিয়ার পক্ষ থেকে এক প্রকার সেটি আ আ আ আ কোনো আপত্তি নেই। আর আরেকটা বিষয় যেটা, যে ইউ ইউ আ ইউক্রেনের যে নিরাপত্তা সহায়তা বা পরবর্তী যে সহায়তাগুলো, এটির বিনিময়ে কিন্তু মার্কিন সরকার সেই ইয়েগুলো চাচ্ছে, যে খনিজ সম্পদগুলো চাচ্ছে। আ সেটি আসলে মূলত ইউক্রেনের আসলে ইউক্রেনের খুব বেশি উপকৃত হওয়ার সুযোগ নেই সেখানে, যেটি মূলত মার্কিন মার্কিন সরকারই সেখানে হয়তো উপকৃত হতে পারে এই খনিজ সম্পদগুলো চুক্তিটি সম্পন্ন হলে। যার প্রতিদানে তারা তাদেরকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিও তারা আ আ গ্যারান্টি নিরাপত্তা গ্যারান্টি হিসাবেও এই চুক্তিটি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাওয়া হয়েছে। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাশিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ।